গঙ্গা দেবী পুজো হচ্ছে, গঙ্গা দেবী পুজো শুরু হয়ে গেছে। তো এটা আমাদের কলকাতার পুজো নয়, এটা আমার মামার বাড়ির পাড়ার পুজো। খুব বড়ো জাঁকজমক করে পুজো হয় প্রত্যেক বছর। আর প্রত্যেক বছর মামি আমাদের গঙ্গা পুজো দেখতে চলে আসে সবাই মিলে। তো দুর্গা মায়েরই একটা রূপ গঙ্গা, তো গঙ্গা পুজো আজকে আছে। তো পাড়া জুড়ে পুরো ভিড় হয়ে আছে দেখো। আর ওখানে সবার মধ্যে একটা একতাই আলাদা। আর পুরো মাঠ জুড়ে বড় করে প্যান্ডেল হয়েছে। উপরেও প্রত্যেক বছর বৃষ্টি চলে আসে, তাই উপরটাও ঘিরে হয়েছে, পুরো মাঠটা উপরটাও ঘিরে, যাতে বৃষ্টি এলেও কারো অসুবিধা হবে না। তো সুন্দরভাবে পুজো হয়। তো প্রত্যেক বছরই আমার মন টানে ওখানে যাওয়ার জন্য। তো আজকে দেখাচ্ছি, দেখো এখানে গঙ্গা পুজো শুরু হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, জানোই গরম, আরতি শুরু হয়ে গেছে। আরতি করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আরতিটা ছোটো করে করলাম। আর পুজো হয়ে গেল, আরতি হয়ে গেল। তো খুবই আনন্দ, এখানে নাচ গান 4 দিন ধরে খুবই আনন্দ হয়। 4 দিন ধরে ফাংশন টাংশন অনেক কিছু হয়। এখানে আমাদের আরতি গঙ্গারতি হচ্ছে, গঙ্গা মায়ের থেকে যে যা চায় সেটাই পায়, আমি শুনেছি। গঙ্গারতি দেখো, গঙ্গা মাকে দর্শন করো। তো গঙ্গা পুজো হয়ে যাওয়ার পরে এখানে অনেক মাঠের মধ্যে চেয়ার পাতা আছে, টেবিল পাতা আছে। তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আরতি চলছে, আরতি হয়ে যাবে, পুজো হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া, মায়ের ভোগ খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। অনেক দূর দূর থেকে মায়ের ভোগ খেতে এখানে অনেক লোকেরাই আসেন। তো এখানে আমাদের আরতি হয়ে গেল, মানে পুরো আরতিটা নিয়ে আমি বলে দিলাম, আগে ছোটো করে নিলাম। তো এবার খাওয়া দাওয়া শুরু হবে। পুজো হয়ে গেল, পুজোর ছোটো ছোটো প্রসাদ ফল সবার হাতে দেওয়া হয়েছে। এবার ওইদিকে চেয়ার টেবিল পুরো মাঠ জুড়ে পাতা আছে। তো অসুবিধা কিছু নেই, সবাই এখানে পরিবেশন করতে পারে, যে চাইবে সেই পরিবেশন করতে পারবে। আর পুরো মাঠ জুড়ে একদম চেয়ার টেবিল পাতা আছে, অনেক লোক বসতে পারবে, প্রচুর লোক বসতে পারবে। তো খাওয়া দাওয়া চলছে। তো একটা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, সবাই উঠে গেছে, পরিষ্কার করা হচ্ছে, আবার সবাই বসছে। পুরো মাঠ জুড়ে এখন খাওয়া দাওয়াই চলবে। তো এটা আমতার সাইডে পড়ে। আমতা আমাদের মিল্কি চক বলে একটা জায়গা আছে, ওখানে এই গঙ্গা পুজোটা প্রত্যেক বছর হয়। 4 দিন ধরে অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়, পুজো হয়, সব কিছু হয়। অনেক দূর দূর থেকে সবাই সবার বাড়ির লোকজনকে ফোন করে ডাকে, যেখানে বড় পুজো আছে। তো আনন্দ হয়, মাইক চলে, বক্স বাজে, লাইটিং হয়। তো লাইটিংটা এখন দিনের বেলা বুঝতে পারছো না, সন্ধ্যেবেলা হলে লাইটিংটাও দেখাবো যে কত সুন্দর লাইটিং হয়েছে এখানে। এখন খাওয়া দাওয়া চলছে। ওর ভিতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু বিশাল বড় করে ঘেরা, তো তাই একটু অন্ধকার লাগছে। আর প্রচণ্ড মানুষের ভিড়, বুঝতেই পারছো, একটুখানি অন্ধকার অন্ধকার লাগবেই। ভোগটা খুবই মানে ভালো। আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো হয়। তো পরিবেশন এখানে একজন করছে, একজন কেন বহু লোক পরিবেশন করছে। আমি চাইলে আমিও পরিবেশন করতে পারি, এখানে কেউ না নেই, সবাই পরিবেশন করতে পারে। তো লাইটিংটা দেখো, লাইটিং দেখাবো বললাম। সন্ধ্যেবেলা হয়ে গেছে, লাইটিংটা পুরো ওপরের বাঁধ থেকে একদম বাইরে যে মেন রোড সেই গলি অবধি লাইটিং হয়েছে। তো আমি তো অত দূর যাবো না, আমি ওই মায়ের মন্দিরটা পর্যন্ত যাব, যেখানে গঙ্গা পুজো হয়েছে, ওই বেদিটা পর্যন্ত যাব। তো দেখাবো, এত সুন্দর লাইটিং করেছে যে অন্ধকারে, গ্রামে তো সব জায়গাতেই এখন লাইটিং হয়ে গেছে। তো এত সুন্দর লাগছে রাস্তাটা, যেন মনে হচ্ছে যে তারা ওপরে, মানে আকাশের নিচে তারা জ্বলছে এরকম, খুব সুন্দর। তো পুরোটাই লাইটিং হয়েছে, বক্স দিয়েছে, গান চলছে। এখানে থাকলে মনটা অন্যরকম হয়ে যায়, মনে হয় না যে মনে কোনো দুঃখ আছে। আর এই গঙ্গা দেবী মায়ের থেকে যে যা চায় সেটাই পায়, সেরকমভাবেই তারা পুজো দিতে আসে, পুজো দেয়। তো আমাদেরও ভালো লাগে, আমরা কলকাতায় থাকি, আমাদের বাড়ির আশেপাশে অনেক কিছুই পুজো হয়, শীতলা হয়, জগদ্ধাত্রী হয়, তারপরে মনসা পুজো হয়, কালী পুজো হয়। কিন্তু আমাদের থেকে অনেকটা দূরে একটা গঙ্গা পুজো হয়। তো কলকাতা শহরে আমি যেখানটা থাকি, ওখান থেকে গঙ্গা দেবী পুজোটা খুবই দূরে হয়, তাই যাওয়া হয় না। আর আমার মামার বাড়ির থেকে যখন পুজোটা হয়, যখন বলে, তখন মনে হয় না, মা গঙ্গা দেবীর দর্শনটা করে নিই। তো খুবই সুন্দর লাইটিং দেখতে পাচ্ছ তোমরা। তো ওই দিকেই যাচ্ছি, গিয়ে ওখানে মাঠের মধ্যে অনেক চেয়ার টেবিল পাতা আছে, সবাই বসে আছে, ঠিক আছে, গান চলছে, বসে আছে। মায়ের সন্ধেবেলা পুজোটাও হবে, তারপরে আবার প্রসাদ খাওয়া দাওয়া আছে।
তারপরে আবার নাচ গান ফাংশান অনেক কিছুই হবে তো অনুষ্ঠান। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো, একটা মা গঙ্গা দেবীর পুজো, তো তোমরা গঙ্গা দেবীকে দর্শনও করলে, গঙ্গা দেবীর আরতিও দেখলে, গঙ্গা দেবীর ভোগ খাওয়ানোও দেখলে, তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি, আমার ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আমি করি, তো তোমাদের কেমন লাগে একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি বড় করলাম না, একটু ছোট করেই করলাম, কেন আরতিটাও বড় করে নিলে অনেকটা ভিডিও বড় হয়ে যেত, আবার গঙ্গাদেবী পুজোটাও নিলে অনেক বড় করে ভিডিওটা বড় হয়ে যেত। যতটা পেরেছি ছোট করে ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এখানে যদি ভাবো যে একটু ভুল টুটি হয়ে গেছে তো একটু মানিয়ে গুছিয়ে নিও, কেন আমি তো খুব একটা ভিডিও স্মার্ট নয়, তবুও চেষ্টা করেছি যে আমার মামার বাড়ির পাড়ার গঙ্গাদেবী পুজোটা তোমাদের কাছে একটু তুলে ধরবো। তো এখানে আমাদের অনেক রিলেটিভ, বলতে গেলে সবাই রিলেটিভ, এখানে এত লোক দেখছো, পুরো পাড়াতে সব চেনাশোনা আমাদের পুরোটাই রিলেটিভ। এখানে নিজের মামা মামিও আছে, মামা মামি ভাই আছে, ভাইয়ের বউটোও আছে, সব নিজের, মানে একদম সব নিজের আমরা। তো আজকে খুব 4-5 দিন ধরে আমরা খুবই আনন্দ করি, আর মনের মধ্যে কী দুঃখ আছে না আছে সব ভুলে যাই। আর এত সুন্দর পরিবেশ দেখে যে আসবে তারই মন ভালো হয়ে যাবে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক অন্তত করো, আর কমেন্ট করে জানিও পুজোটা কেমন লাগলো আর আমার ভিডিওগুলো কেমন লাগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, খুবই ভালো থেকো, বাই বাই।